নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আর এই দেখো, আমি সকালবেলায় উঠেই আর স্নান টান সেরে নিয়েছি। কাজকর্ম তো হয়েই গেছে, কাজকর্ম না হলে স্নান করবো কেন? তো স্নান সেরে নিয়ে আমি জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিচ্ছি। আর আমাকে সকালেই উঠতে হয়, বেলা পর্যন্ত শুয়ে থাকলে হয় না। আমার সব শুকোতে দেওয়া হয়ে গেছে। তো এবার নিচে যেতে হবে ঠাকুর সেবা দিতে। ফুল তুলে নিয়ে গেছি আগেই। আর রোদ্দুর থেকে যেন নামতে ইচ্ছা করছে না, প্রচণ্ড ঠান্ডা। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখানে আমাদের সিঙ্গুরে। কালকে মেলা দেখতে গেছিলাম, তো মেলা দেখতে আসার সময় পুরো নাক ফাক পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, এত ঠান্ডা পড়েছে। আর তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে একটু জানিও আমাকে। আর যারা যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো চলো এবার ঠাকুর সেবা দিতে যাই নিচে, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। তো চলো নিচের দিকে যাওয়া যাক। রোদ থেকে তো নামতেই ইচ্ছা করছে না, সরতেই ইচ্ছা করছে না। আর একটু ব্রোকলিগুলো দেখে যাই, চলো। একটু ব্রোকলিগুলো দেখো কত বড় হয়ে গেছে, দিনে দিনে বাড়ছে, প্রচুর বাড়ছে। ব্রোকলিগুলো দেখো কতটা বড় হয়ে গেছে, দেখো কইটুকু দেখিয়েছিলাম। তো দেখো প্রত্যেক দিন অনেকটা করে বাড়ছে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর বাঁধাকপিটা দেখো অনেকটা বেঁধেছে, তো তাড়াতাড়ি হয়ে যাবে এগুলো। আর এখানে একটা স্ট্রবেরি হয়েছে, এই গাছটা এমনিই হয়েছে, এটা আগের বছরের গাছ, এটা ছিল তো এমনিই হয়ে গেছে। তো চলো এবার সিম গাছগুলো হনুমানে সব খেয়ে নষ্ট করে দিয়েছে, আর মেরি পোকাও ধরে গেছে, এতে আর সিম হবে না। তো চলো নিচের দিকে যাওয়া যাক। আর এই দেখো, এবার আমি নিচে এসে একটু সাজুগুজু করে নিচ্ছি। সাজুগুজু বলতে একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। আর তারপরে একটু মুখে হাতে ক্রিম মেখে নেব, না মাখলে তো হবে না, শীতকাল যেহেতু। তো এটাই করতে হয়, আর বিশেষ কিছু একটা আমি মাখি না। তো চলো এবার ঠাকুর সেবা দিতে যাব ঠাকুর ঘরে। তো বন্ধুরা এখন আমি ঠাকুর ঘরে যাচ্ছি, চলো ঠাকুরকে সেবা দিতে হবে। আর সব ফুল দেখো কি হয়ে গেল, আজকে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর এই দেখো, ঠাকুর ঘরে এসেই প্রথমে আমি গোপাল সোনাকে সেবা দিয়ে নিচ্ছি। লোকে বলে আমি নাকি শুধু রান্না করি, আর কিছুই নাকি করি না। তো আমার এই সব কাজগুলো লোকে এসে নিশ্চয়ই করে দিয়ে যায় না। আর আজকে যেহেতু রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, সেই জন্য প্রদীপটা জ্বালিয়েও দিয়েছি আগে থেকেই। আর বেশি করে তেল দিয়ে দিয়েছি যাতে অনেকক্ষণ জ্বলে। আর অল্প একটু ওর সঙ্গে ঘি আমি মিশিয়ে দিয়েছি। তো দেখো, আমার গোপাল সোনা স্নান হয়ে গেছে। কেমন লাগছে বলো গোপাল সোনাকে? তো যার বাড়ির কাজ সেই জানে। আর লোকে কি বললো না বললো, এখন আর আমি এসব গায়ে মাখি না। বিয়ের পর পর আমি অনেক কিছু শুনেছি। একটু রোদে দাঁড়াতে হবে, প্রচণ্ড ঠান্ডা ঘরটা। আর এই দেখো, এখন আমাদের খাওয়া দাওয়া মিটে গেছে, আর মিমিকে এখন খাওয়ানো হচ্ছে। আর তারপর বিকেলবেলা একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম। তারপর বিকেলবেলা আমরা যেমন রোজের হাঁটতে যাই তেমন হাঁটতে বেরিয়েছি। হাঁটাও হয়, বেড়ানোও হয়, মনটাও ভালো থাকে। এখন ঘুরে টুরে এসে চলে এসেছি। আর ঘুরে চলে এসে ড্রেস চেঞ্জ করেও নিয়েছি, দেখো ড্রেস চেঞ্জ করে নিয়ে আর সন্ধে দেওয়া হয়ে গেছে। আর মিমি দেখো কালকে মেলা থেকে ওটা কিনে এনেছি হেলিকপ্টারটা, তো ও সেটা নিয়ে এখন খেলা করছে। ওর মেয়ে আছে, ওই দেখো হেলিকপ্টারটা কিনে এনে দিয়েছি, তো ওটা পারে না ওড়াতে, ও ওটা নিয়ে এমনি নাড়ানাড়ি করে। তো যাই হোক, আর ওই ফুল দুটো কিনেছি, ওই ফুলদানি দুটো ফুল সমেত। তো এখন সন্ধেবেলা এখন কি করব দেখা যাক, কি টিফিন করা যাক সেটাই চিন্তা মাথায়। তো চলো কি বানানো যায় দেখি। আজকে জানো, আজকে আমাদের বাড়িতে চোর ঢুকে পড়েছিল। তো চোর চোরটার আমাদের যে হাই রোডটা আছে ওর ওপার থেকে এসে
হ্যাঁ ঘুরে ফিরে ওই দিক থেকে এসেন আমাদের যেখান বাড়িতে থেকে আমরাও বাস দুপুরবেলা ছাড়া হয়, শুয়ে সেখান থেকে আমরা দুপুরবেলা শুয়ে ঘুমাচ্ছিলাম। তো আমরা খাওয়া দাওয়া করে শুয়ে ঘুমিয়ে পড়েছি। আমি আর মিমি আমাদের ঘরে শুয়েছিলাম, আমরা দুজনে ওখানে শুয়েছিলাম। আর আমাদের মা ডাইনিংয়ে শুয়েছিল। তো আমরা শুয়েছিলাম আর দাদাভাই ঘরে ছিল। তো মিমির মা ছাদে ছিল। তো চোরটা কখন ঢুকেছে আমরা কেউই জানি না, কখন ঢুকেছে। যখন বেরোচ্ছে তখন দেখতে পাচ্ছি আমরা যে চোরটা বেরোচ্ছে। তো মানে এখনো কিছু বোঝা যায়নি কিছু চুরি হয়েছে কি না। তো রেগে তো যাবেই। তো সেই জন্য আর কিছু বলেনি, খালি একটা বাচ্চা সঙ্গে ছিল বলে ওদের বাচ্চা নিয়ে এসেছিলো, হয়তো খাবারের জন্য আসতে পারে। কিন্তু সব লোকের বাড়িতে তো নক করে ঢোকা উচিত। আর আমাদের টিনের গেট কেউ খুললেই মানে আমরা বুঝতে পারি। এবার আজকে কি হয়েছে, এমনভাবে খুলেছে যে সেটা আমরা বুঝতে পারিনি। আর এই মিমিকে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি, আর আমরা মুড়ি খেয়ে নেব। আর যে চোর আসার কারণে মনটা খুবই ভয়ে ভয়ে আছি, মানে হঠাৎ করে একটা শক পেয়ে গেছি সবাই মিলে বাড়ির। আর মিমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে, যেহেতু ও বাচ্চা, আর আমিও ভয় পেয়ে গেছি। আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে উঠে এই খবরটা দেখার পর আমার কেমন হচ্ছিল, গা হাত কাঁপছিল। আর দেখো মিমি ম্যাগিটা খেয়ে নিচ্ছে, আর আমি আর আমাদের মাও মুড়িটা খেয়ে নিয়েছি। তো আমাদের মা এখনও খাচ্ছে, আর মিমি আমার কোলে আদর খাচ্ছে। তো আজকের ভিডিওটা এটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আর কিছু বললাম না, যদি কোনো ভুল বলে থাকি তাহলে ক্ষমা করো। টাটা।